নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে। অর্থাৎ আজ ডিএ সংক্রান্ত কি আপডেট উঠে আসছে সেটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং জেনে নাও সম্পূর্ণ আপডেট। বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা ডিএ কি আপডেট উঠে আসছে, চলো দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ কেন পাঠানো হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে, তাও আবার 2 বছরের লক ইন পিরিয়ড। রাজ্য সরকারের কাছে জানতে চাইলে সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চ ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। তো রাজ্য সরকারের পক্ষে আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, 65% বকেয়া ডিএ দেওয়া হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, যদিও তা সব কর্মচারী পাননি বলেই পাল্টা সওয়াল করেন করুণানন্দী, মানেকা গুরুস্বামী, বিকাশ ভট্টাচার্যদের মতো আইনজীবীরা বলেন, মোট বকেয়া প্রায় 40,000 কোটি টাকা। তার মধ্যে 7,000 কোটি টাকা কিছুই নয়। তাছাড়া যারা পেয়েছেন তাদেরও টাকা তোলার কোনো অধিকার নেই। টাকা চলে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। 2 বছরের আগে সেই টাকা তোলা যাবে না। বাকি টাকাই বা কবে দেয়া হবে তা নিয়েও সরকার কিছু বলছে না। কর্মচারীদের পক্ষে এই সওয়াল শুনে রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কারোলের বিস্ময়কর প্রশ্ন, কেন লক ইন পিরিয়ড? আমাদের মূল রায়ে তো এমন কোনো কথা বলা ছিল না। তাহলে গোড়ায় 25% এক লপ্তে দেওয়ার নির্দেশ ছিল। বাকি অংশ কিভাবে, কত কিস্তিতে, কী হারে দেওয়া হবে তা ঠিক করতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি গড়া হয়েছিল। তাহলে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হলো সর্বোচ্চ আদালতে। একই সঙ্গে মঙ্গলবার শুনানিতে আদালতের নির্দেশে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সমন্বয় করে কী হারে কত কিস্তিতে বকেয়া মেটানো যায় তা নিয়ে আলোচনা করুন। আবেদনকারী সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি তালিকা তৈরি করুন। বুধবার আদালতের সামনে সেই তালিকা তোলা হবে। আজ ফের হবে শুনানি। ডিএ মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরামের মতো 4টি সংগঠন রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি 124 পাতার রায়ে রোপার রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস মেনে এবং এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসরণ করে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল। বলা হয়েছিল 100% বকেয়া মেটাতে হবে। যদিও রাজ্যে ক্ষমতায় আসার পর গত 21শে জুলাই শুভেন্দু অধিকারীর সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে 100% নয়, বকেয়া মহার্ঘ ভাতার 85% মেটাতে চায় রাজ্য। একই সঙ্গে আবেদন ধাপে ধাপে 4 কিস্তিতে মেটানো হবে। প্রথমটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি, তৃতীয় কিস্তি আগামী বছর জুলাই এবং চতুর্থ কিস্তি দেওয়া হবে 2028 সালের জানুয়ারিতে। তো এই ছিল আজকের আপডেট, যা ডিএ সংক্রান্ত উঠে আসছে, যা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রকমই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।